আজকের ভিডিওতে এই কিউট কিউট টি শার্টগুলো কিভাবে বানালাম সেটা টিউটোরিয়ালি শেয়ার করবো। গত ভিডিওতে অনেকেই জানতে চাইছিলাম। তো আমরা 3 ফ্রেন্ডের জন্য 3টা টি শার্ট কিনে নিয়েছি, আর আমাদের সবারই যেহেতু ব্ল্যাক কালারটা অনেক পছন্দ তাই আমরা ব্ল্যাক কালারটাই নিয়েছি। চাইলে হোয়াইট কালার টি শার্টও ইউজ করা যেতে পারে। তো আমরা টি শার্ট কেনার পর খুলেও দেখিনি, তাই খুলে খুলে দেখতেছিলাম তিনটাই। আর এই তো আমাদের তিনজনের 3টা টি শার্ট, এখন এক এক করে এগুলোর উপরে প্রিন্ট করার পালা। তো প্রথমে লাগবে সাদা রং, আমরা বেশি করে কিনে নিয়েছি, এত যদিও দরকার হবে না। আর এগুলো হচ্ছে ফেব্রিক পেইন্ট, এগুলো লেস পুঁতি ওই সব দোকানে পেয়ে যাবে তোমরা। তো সাদা রং লাগবে এখানে। আর আমরা প্রিন্ট করার জন্য একটা রেড কালার রং নিয়ে নিয়েছি, এটা খুবই অল্প লাগে, একটা নিলেই এনাফ। এটাও ফেব্রিক পেইন্ট। আর আমাদের কাছে পেইন্ট করা তুলি নাই, তাই মেকআপ ব্রাশই নিয়ে নিয়েছি, এটা ধুলে আবার ঠিক হয়ে যাবে। তোমরা চাইলে মেকআপ ব্রাশ নষ্ট করতে পারো এভাবে। আর লাগবে হচ্ছে একটা টেপ, আমরা এই টাইপের টেপ নিয়েছিলাম। আর একটা হেয়ার ড্রায়ার লাগবে, এটা হচ্ছে অনেক পুরাতন একটা হেয়ার ড্রায়ার, সুমাইয়ার, এটা আমারটা রাজশাহীতে আছে। তো যাই হোক, কি লাগবে সেটা তোমাদেরকে দেখা দিলাম। তো চলো এবার শুরু করি। ও আরেকটা কথা, একটা হার্ডবোর্ড টাইপের কিছু একটা লাগবে, এইটা ছাড়া কিন্তু টি শার্ট পুরাই নষ্ট হয়ে যাবে পেইন্ট করার সময়। এই হার্ডবোর্ডটাকে টি শার্টের ভিতরে এইভাবে সেট করে দিতে হবে, যাতে পেইন্ট করার সময় পিছনের অংশে কোনোভাবে রং লেগে না যায়। বোর্ড না থাকলে শক্ত কোনো পেপারও দেওয়া যাবে। আর তারপরে এখানে স্কেল নিয়ে নিলাম, একবারে মেপে মেপে কাজ করতে হবে যাতে একটু ভুল না হয়, কারণ বেকাতারা হলে জিনিসটা একদমই ভালো লাগবে না। তাই আমরা স্কেল দিয়ে মেপে মেপে নিয়েছিলাম। এক স্কেল মানে উপরে নিয়েছিলাম 12 ইঞ্চি, আর লম্বা ভাবে নিয়েছিলাম 8 ইঞ্চি। এভাবে করে টেপ লাগাই দিয়েছিলাম, একদম মার্কার দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়ে সবকিছু করতেছিলাম যাতে জিনিসটা একদম পারফেক্ট হয়, একটু বাঁকাতেরা না হয়। তোমরা ওইভাবে করতে পারো চাইলে, জিনিসটা একদম পারফেক্ট হবে। তো আমাদের 8 ইঞ্চি আর 12 ইঞ্চি করে বক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে হোয়াইট কালারের পেইন্ট করতে হবে। আর এই বক্সটা কিন্তু খুব একটা নিচে করা যাবে না, তাহলে টি শার্ট পরলে পেটের কাছে চলে আসবে এই ডিজাইনগুলো। ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবা কোন পজিশনে করা হয়েছে। তো হোয়াইট কালারের মধ্যে একটু পানি মিশিয়ে নিলাম যাতে কালারটা পাতলা হয়, পেইন্ট করতে সুবিধা হবে এতে। তো তারপর এখানে হোয়াইট কালারটা পেইন্ট করতে হবে। টেপের উপরে গেলেও সমস্যা নাই, টেপটা তুললে সুন্দরভাবে একদম শেপ হয়ে যাবে এখানে। তো এক লেয়ার পুরাটাতে পেইন্ট করার পর হেয়ার ড্রায়ার দিয়ে এটা শুকাই নিতে হবে। হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে একটু তাড়াতাড়ি হয়, এটাই আর কি। আর শুকানোর পর কালারটা অনেক হালকা হয়ে যাবে, হোয়াইট কালার যেটা, পানি মিশানোর কারণে আর কি। তো এটার উপরে আবারও আরেক লেয়ার দিতে হবে হোয়াইট কালারের। আর ওই লেয়ার শুকালে আবারও আরেকটা লেয়ার দিতে হবে। টোটাল 3টা লেয়ার দেওয়া হয়েছিল, 2টা দিলেও সমস্যা নাই, খারাপ লাগে না। তো হোয়াইট কালার ডান হয়ে যাওয়ার পর হোয়াইটের মধ্যে কিছুটা রেড কালার মিক্স করে পিঙ্ক টাইপের করা হয়েছে। আর এটা ঠোঁটে লিপস্টিকের মতো করে দিয়ে এখানে এভাবে চুম্মা দিতে হবে। যেটা প্রথমে জবা করতেছিল ও বেশ ভালোই পারতেছিল, আর এটা ওরই টি শার্ট তাই ওই আগে করতেছিল। আর কোনোখানে কালার বসেনি মনে হলে একটু তুলি দিয়ে ঠিক করেও নেওয়া যাবে, আর না করলেও সমস্যা নেই, একটার উপরে আরেকটা বসবে তখন আর বোঝাও যাবে না। অনেকেই দেখি 2টা 4টা এভাবে দিয়ে রেখে দেয়, ওদেরটা একদমই ভালো লাগে না। এভাবে ঘন করে দিতে হবে, একটার উপরে আরেকটা, কোনোটা হালকা হবে কোনোটা গাঢ় হবে। আর একবার ঠোঁটে কালার লাগাই নেওয়ার পর 2-3 বার ওইটা দিয়ে ছাপ দিতে হবে, বারবার ঠোঁটে কালার লাগানোর কোনো দরকার নাই। তো এভাবে আর কি কমপ্লিট হয়ে যাবে টি শার্টটা। সুমাইয়া এখানে দেখাই দিচ্ছিল কোন কোন জায়গাতে সাদা রয়ে গেছে, ওই জায়গাগুলোতে জবা আবার প্রিন্ট করতেছিল। আর তারপরেই তো হয়ে গেছে, এখন এটা যা শুকালেই ডান হয়ে যাবে। আর তারপর টেপগুলো উঠাই ফেলতে হবে। টেপ উঠানোর ব্যাপারটা অনেক স্যাটিসফাইং লাগে, কারণ টেপ উঠালে একদম সোজা একটা স্ট্রেট দাগের মতো হয়ে যায়, মানে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে টেপ উঠানোর পরে। তো এই তো টেপ উঠানোর পরে লুক, জিনিসটা একদম রেডি আমাদের। আর কেমন হয়েছে অবশ্যই জানাবা। ভিতরে বোর্ডের অবস্থা হয়েছে এইরকম, বোর্ডটা না থাকলে ঠিকমতো কালারও করা যেত না, আর পিছনে পার্টটা একদম নষ্ট হয়ে যেত কালার লেগে। তো এই জন্য আর কি ছোটখাটো ট্রিক্স ফলো করতে হবে, যদি পারফেক্টলি বললাম আরো তাড়াতাড়ি হয়ে গেছিল। তো 3জনের টি শার্ট হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা এগুলো পরে ছাদে চলে গেছি ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। আমরা যদিও হিজাব পরছিলাম তাই টি শার্ট ঠিকমতো ভালোভাবে বোঝাই যাচ্ছিল না, বাট ছেলেদেরকে পরলে মনে হয় বেশ ভালো লাগবে, তাই না? জবা তো এখানে এটা পরে অনেক ভাব নিচ্ছিল, আর ওর পাশে সুমাইয়া। আর এখানে আমাকে আর সুমাইয়াকে তো একদম সেম লাগতেছিল। তোমরা গেস করো কোনটা আমি আর কোনটা সুমাইয়া, দেখি তোমরা আমাদেরকে চিনো কিনা। আর ছাদের এখানে ছবি তোলা অনেক কষ্ট, একজনকে এভাবে ছবি তুলে দিতে হচ্ছে আর আরেকজন এভাবে দড়িটা উঁচা করে ধরে আছে, মানে কি কষ্ট আমাদের। আর এই তো আমাদের কিউট হার্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করবো না। আমাদের এই কিউট কিউট টি শার্টগুলো তোমাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।